দিয়ে কদম দিত নূর নবী হযরত। সুবহানাল্লাহ। কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্রোহী কবি নজরুলকে একদিন কয়, নজরুল তুমি করিয়াছো ভুল, মুখে নাই দাড়ি, মাথায় তোমার লম্বা চুল। নজরুল কবির মুখে যদিও দাড়ি না থাকে, তার সিনাতে আমার নবীর প্রেম আর ভালোবাসা দিয়ে ভরপুর ছিল। সুবহানাল্লাহ না? আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি ছিল নবীর মোহাব্বত। একই তো হরে হরে রাম রাম কৃষ্ণ কৃষ্ণ ওম শান্তি ওম শান্তি। কথা কেন? আমি হিন্দু ভাইদের বদলাম বলছি না, আপনাদেরকে গবেষণা করার জন্য বলছি। দেখেন কত সুন্দর একটা ধর্ম। আমরা গর্বিত, আমরা গর্ব করতে পারি যে আমরা মুসলিম। আমরা কি? আমরা মুসলিম। দেখেন ইসলামটা কত সুন্দর। জীবিত থাকতে আপনি গোসল করেন সাবান দিয়ে, মৃত্যুর পরেও আপনাকে আপনার আওলাদেরা আদর করে গোসল দিচ্ছে সাবান দিয়া, আবার আদর করে নতুন পোশাক পরাইয়া আস্তে আস্তে করে কবরে রাখে। কথা কোন ঠিক কিনা? আমি আপনাদেরকে গবেষণা করার জন্য বলছি। অনেক বড় বড় হিন্দু পণ্ডিতরা গবেষণা করে করে মুসলমান ধর্ম গ্রহণ করতেছে। আর আপনাদের ধর্মটা কি? যখন বাবা মৃত্যুবরণ করে, বাবার বড় সন্তান হাতে আগুন নিয়ে বাবার মুখে লাগাইতে হয়, ঠিক না? মা যদি মরে, মায়ের বড় সন্তান মুখে আগুন দিতে হয়। দুনিয়ায় থাকতে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছেন। আর আমরা কত সুন্দর, আমরা মুসলিম, আমরা গর্ব করতে পারি যে আমরা আখিরি জামানার নবীর উম্মত। আমরা মুসলিম হিসাবে আমরা গর্ব করতে পারি। আমাদের ধর্মটা কত সুন্দর। আমাদের খুদারে যখন আমরা সেজদা করি, আমরা পবিত্র হই, ওযু করি, যাই নামাজ বিছাই, তারপরে দুইটা হাত ঠেকাইয়া মালিককে সেজদা করি। কথা কোন ঠিক কিনা? আর আপনারা আপনাদের খুদারে নিজের হাত দিয়ে বানিয়েছে, ফাঁসা দিয়ে বিদ্যা ডুহাইয়া। কথা কোন? আর জোরে কোন? আমি বদনাম করতেছি না, একটু গবেষণা করলেই ইসলামটাতে কত সুন্দর একটা ধর্ম, এটা আপনার মস্তিষ্কে চলে আসবে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বলতে চাচ্ছিলাম রে যুবক, আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ আলাইহি বহুবার দেখে পাগল করা হয়ে সংসার ছেড়ে দিল, ঘর ছেড়ে দিল, আত্মীয় স্বজন ছেড়ে দিয়ে খানায় কাবায় গিয়ে হাজির হয়ে গেছে, যেখানে আমার নবীদের শুভাগমন হয়েছে। যাইয়া আমার নবীরে খুঁজে, আমার নবীকে পায় না, পায় না, পায় না। কোথায় পাবে? আমার নবী তো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, পর্দা করে রওজা মুবারকের ভিতরে শুয়ে আছে। এই পাগলাটা খানায় কাবার পাশে ঘুরে 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 রে যুবক, আল্লাহর ওলি ইবনে শিবলি রহমাতুল্লাহি আলাইহি খানায় কাবার চতুর্পাশে ঘুরতেছে 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 ঘুরতেছে। হঠাৎ কইরা দেখে তার চাইতে একটা বড় পাগলা খানায় কাবার কানো চাদর মুবারকে দইরা, অন্য কোনো তাসবিহ পড়ে না, জিকির করে না, কোরআনে কারীম তেলাওয়াত করে না, শুধু আমার নবীর নাম নিয়া নিয়া কান্না করতেছে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। তুমি পাগল হইলে কি হবে, না হইলে কি হবে, অসুবিধা নাই। তুমি দুরূদ পড়লে কি হবে, না পড়লে কি হবে, আমার নবীর কোনো সমস্যা নাই। আমার নবীর উপরে সালাম পাঠানোর জন্য, দুরূদ পড়ার জন্য আমার আল্লাহ যথেষ্ট, ফেরেশতারাই যথেষ্ট। ইমানদার মুসলমান শোনো, আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহি আলাইহি খানায় কাবার চতুর্পাশে ঘুরে 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 মানুষের চেহারার দিকে তাকায়, আমার নবীর মতো কাউকে দেখা যায় কিনা। কত মানুষ দেখে রে পাগল, আমার নবীর মতো কেউ কাউকে দেখে না। কত মানুষের কণ্ঠ শোনে, আমার নবীর কণ্ঠ মুবারকের মতো কোনো আওয়াজ শোনা যায় না। ইমানদার যুবক, এখান থেকে একটা পয়েন্ট তোমরা শিক্ষা নেবা। এ যুবক, আমার বেলায় হইবে দাড়ি, নবীর বেলায় বলবেন দাড়ি মোবারক। আমার বেলায় বলবেন হাত, নবীর বেলায় বলবেন হাত মোবারক। আলেমের বেলায় বলবেন জিহ্বা, নবীর বেলায় হইবে জিহ্বা মোবারক। আমার বেলায় বলবেন জিহ্বা, নবীর বেলায় বলবেন জিহ্বা মোবারক। কেন? কেন?
নবীর মতো কেউ নাই, নবীর সমতুল্য কেউ নাই। তোমার আমার জীবন না পাক, তোমার আমার হাত না পাক, তোমার আমার দেহ না পাক, কিন্তু আমার নবীজির পা মোবারক থেকে মাথার চুলের আগা মোবারক পর্যন্ত সমস্ত দেহ মোবারকটা পাক। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কোন কণ্ঠ আমার নবীর কণ্ঠের সাথে মেলে না, কোন চেহারা আমার নবীর চেহারা মোবারকের সাথে মেলে না। হঠাৎ করে তাকায়া দেখে একটা পাগলা খানায় কাবার চতুর্পাশে ঘুরে আর নবী নবী কয়া কান্দে। খানায় কাবার চতুর্পাশে ঘুরে আর নবী নবী কয়া কান্দে। নবী আসো একটু সামনে, জন্মের মতো দেখা নয় তোমারি। নবী আসো একটু সামনে, জন্মের মতো দেখা নয় তোমারি। তুমি আমার জীবনের জীবন, তোমার মহাব্বতে আমার হয় যেন মরণ। ও নবী তুমি আমার জীবনের জীবন, তোমার মহাব্বতে আমার হয় যেন মরণ। ওরে ধন্য হইতো পাপীর জীবন, ধন্য হইতো গোলামের জীবন, দেখিলে একবার স্বপ্নে জন্মের মতো দেখা নয় তোমার। নবী আসো একটু সামনে, জন্মের মতো দেখা নয় তোমারি। পাগলাটা খানায় কাবার চতুর্পাশে ঘুরে নবী 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 কয়া কান্দে। আল্লাহ আল্লাহ জিকির করে না, ইল্লাল্লাহ জিকির করে না, সুবহানাল্লাহ জিকির করে না, আল্লাহুম্মা রাব্বাইক লা শারীকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, এই দোয়া পড়ে না, অন্য কোনো তাসবিহ পড়ে না। শুধু খানায় কাবার চতুর্পাশে ঘুরে পাগলার চোখ থেকে বৃষ্টির ফোঁটার মতো পানিগুলো সারে আর নবী নবী কয়া কান্দে, নবী নবী কয়া কান্দে। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ জানাই, যিনি আমার নবীকে বহুবার স্বপ্ন দেখে জেগেছে, আমার আল্লাহকে দেখেছে, তাকায় দেখলেন এই পাগলাটা কি করে। একদিন, দুই দিন, তিন দিন। প্রথম দিন দেখলেন ফজরের নামাজ পড়ছে ঠিক, জোহরের নামাজ আদায় করছে ঠিক, আসর পড়লো, মাগরিব পড়লো, কিন্তু রাত্রিবেলা ঘুমায় না। রাত্র যখন গভীর হয়ে যায় খানায় কাবার চতুর্পাশে পাগলাটা করে নবী নবী কয়েক কান্দে। ইমানদার মুসলমান শুনো, নবীরে কেমনে ভালোবাসতে হবে, কিভাবে ভালোবাসতে হবে, কতটুকু ভালোবাসলে তুমি ইমানদার হইবা, কতটুকু ভালোবাসলে সেজদা কবুল হবে, কতটুকু ভালোবাসলে তোমার রোজা কবুল হবে, কতটুকু ভালোবাসলে তোমার তাসবিহ গোনা কবুল হবে, কতটুকু ভালোবাসলে তোমার সমস্ত ইবাদতগুলি দিয়া আমার মালিককে সন্তুষ্ট করতে পারবা। পাগলটাকে দেখে প্রথম দিন কোনো খাবার খায় না, দ্বিতীয় দিন কোনো খাবার খায় না, তৃতীয় দিন কোনো খায় না। এইভাবে একদিন না, দুই দিন না, তিন দিন না, চার দিন না, পাঁচ দিন না, 7 দিন পর্যন্ত পাগলার পিছনে 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 ঘুরি। এই পাগলার অন্য কোনো জিকির চলে না, শুধু জিকির হলো নবী কোথায়, নবী কোথায়। আমি আমার নবীকে দেখব, নবীর জন্য পাগল পারা হয়ে গেছে। আল্লাহর মহানবী শিবলিটা মনে মনে চিন্তা করলেন, না আর বিলম্ব করা যাবে না, পাগলারে প্রশ্ন করতে হবে, পাগলাটাকে ধরতে হবে, পাগলাটাকে আমাকে আটকাইতে হবে। কেন খানে কাবার চতুর্পাশে কত মানুষ সাজদা দিয়া নামাজ পড়ে, কত মানুষ ধরে ধরে কান্দে, কত মানুষ আল্লাহুম্মা রাব্বাইক লা শারীকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা
কাউল মুল এই দোয়া পরে পরে পাগলা কান্দে। আরে পাগলা দি অন্য কোন দোয়া পড়ে না, জিকির করে না, তাসবিহ করে না, কোরআনে কারীম তেলাওয়াত করে না, এই পাগলা দি সিজদা করে না, এই পাগলা দি শুধু নবী 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 কে কান্দে। কারণটা কি, বিষয়টা কি? আল্লাহর মহান ওলি অষ্টম দিনে মাথায় পাগলাটারে আটকালেন। এই পাগলা দ্বারা এখানে কাবার পাশে দাঁড়াইয়া 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়, একটা সিজদা দিলে 1 লক্ষ সিজদা দেওয়ার সওয়াব পাওয়া যায়। এখানে কাবার পাশে একবার আল্লাহ কইলে অন্য জায়গায় 1 লক্ষ বার বললে যে সওয়াব, খানায় কাবার পাশে একবার বললে সেই পরিমাণ সওয়াব। তুমি কি খানায় কাবার পাশে দাঁড়ায় সিজদা করো না, খানায় কাবার পাশে দাঁড়ায় আল্লাহ আল্লাহ জিকির করো না, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করো না, কার নামের জিকির করো, কি তুমি পড়ো? কেন তুমি চোখ থেকে পানিগুলো বৃষ্টির ফোঁটার মতো ছেড়ে ছেড়ে কান্দো? পাগলা ডাক দেয়া কয়, আমার মনের কষ্ট তোমার জানাইলে কি হবে? আমি যার প্রেমে পাগল, যার প্রেমে, যার জন্য আমার দেহ মন প্রাণ পড়ে ছাইকার হয়ে গেছে, যে জানাম অন্তরে জ্বলে সে জ্বালা কি নিবে গো নবী জলে ডুব দিলে? যে আগুন মোর অন্তরে জ্বলে সে আগুন কি নিবে গো রাসূল জলে ডুব দিলে? ওরে আপনার কদমে ধুলি পাইলে জ্বালা হয়তো অবসান। পাগলা ডাক দেয়া কয়, আমার অন্তরে আগুন জ্বলে। আগুন কয় কিসের আগুন? কয় প্রেমের আগুন। কার সাথে প্রেম করছো? কয় দুনিয়ার কোন মানুষের সাথে প্রেম করে নাই, নারীর সাথে প্রেম করে নাই, মা বাবার সাথে প্রেম করে নাই, আমি এমন একজনের সাথে প্রেম করছি রে, যার সাথে প্রেমের খেলা খেলে রব্বুল আলামিন চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ডাক দিয়ে কয়, কার সাথে তুমি প্রেম করছো? আমি মহব্বত করছি মদিনাওয়ালার সাথে। আমার কাছে জিকির ভালো লাগে না, আমার কাছে ইল্লাল্লাহ জিকির ভালো লাগে না, তাসবিহ করা ভালো লাগে না, আমার কাছে সিজদা ভালো লাগে না, আমার কাছে শুধু নবী নবী ভালো লাগে, নবীর জিকির ভালো লাগে, নবীর প্রশংসা ভালো লাগে, নবীর গুণ কীর্তন ভালো লাগে। কই তুমি কোন তাফসীর বনো, তাসবিহ বনো, খাইতে দাও দি গুনগুনে খেয়ে বনো। এই যুবক ঘুমাও না সারাটা রাত, গুনগুন করো, কি রাস্তা দিয়ে হাঁটো, গুনগুন করো। এই পাগলা ডাক দিয়া কে আমি অন্য কোন জিকির করে না, আমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে না, আল্লাহ আল্লাহ জিকির করে না, আমি আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হে, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হে, আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হে, আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম হে। আমি অন্য কোন জিকির করে না, আমি একটা জিকির করি, যেই জিকির বান্দাও করে আমার আল্লাহ করে। আরো জোরে। এই কথাগুলোর ভিতরে প্রশ্ন থাকতে পারে, হুজুর আল্লাহ কি জিকির করে? আল্লাহর নামাজ নাই, আল্লাহর রোজা নাই, আল্লাহর কোন ইবাদত নাই, আল্লাহর হক নাই, আল্লাহর যাকাত নাই। আমরা নামাজ পড়ি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমরা জিকির করি মালিককে খুশি করার জন্য। আর আমার আল্লাহ জানেননি কি কয়, এটা আমার কথা না, পৃথিবীর কোন আলেম ওলামার কথা না। আমার আল্লাহ ডাক দেয়া কয়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তাসলিমান তাজিমা। এ যুবক শুনো, আমরা সিজদা করি মালিকের কুদরতি কদম মোবারকে, আমরা সিজদা করি মসজিদে যাইয়া, আমরা সিজদা করি জমিনের আইলের উপরে, আমরা সিজদা লাগাই যাই নামাজ বিছাইয়া। আল্লাহ কাউকে সিজদা করে না কেন? আমার মালিক ডাক দেয়া কই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি কাউকে জন্ম দেই নাই, আর আমার কাছ থেকে কেউ জন্ম গ্রহণ করে নাই, আমার মতো কেউ নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ আকবার
সাথে কোনো শরীক নাই, তারপরে আমার মালিক ডাক দেয়া কয় বান্দার জন্য 5 ওয়াক্ত নামাজ আমি ফরজ করেছি, দুনিয়ার জন্য যাকাত দেওয়া ফরজ করেছি, হজ করা ফরজ করেছি, কুরবানি করা ওয়াজিব করেছি, সকল মুসলমানের জন্য কোরআন শিক্ষা করা ফরজ করেছি, মুসলমানের জন্য 5 ওয়াক্ত নামাজ বরাদ্দ করেছি, ফরজ করেছি। কিন্তু যাই না রাখো আমি আল্লাহর নামাজ নাই, আমি আল্লাহর জিকির নাই, আমি আল্লাহর তেলাওয়াত নাই, আমি আল্লাহর গুণ নাই। আজকে তুমি দুরূদ কয় ঘন্টা পড়বা, তুমি ধরে নাও 2 ঘন্টা মিলাদ পড়লা, তারপরে তুমি ক্লান্ত হয়ে ঘুমায়া যাইবা, 3 ঘন্টা পড়া ক্লান্ত হয়ে ঘুমায়া যাইবা, সারা দিন পড়া রাতে ঘুমাইবা। আর আমার আল্লাহ ডাক ডাকে আমার কোনো ঘুম নাই, আমার কোনো খাবার নাই, আমার কোনো তন্দ্রা নাই, আমার কোনো গোসল নাই, আমার নামাজ নাই, আমার রোজা নাই, আমার হজ নাই, আমার যাকাত নাই, আমি সকালে নাস্তা খাই না, দুপুরে লাঞ্চ করি না, রাত্রে ডিনার করি না, নাই নাই আমার কোনো কিছু নাই। তারপরে আল্লাহ কয় ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার বন্ধু নবীর জিকির করি, সালাম ফাটাই, দরুদ পড়ি, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? অসুবিধা হয়? আল্লাহর নামাজ আছে, আল্লাহর কোন ইবাদত নাই। এই বাজানো বাজান বাজান বসে 5 মিনিট বসেন, শেষ হয়ে যাবে। বাজান রাত্রটা অনেকে আরো আগে দেওয়ার দরকার ছিল, 11টায় মাইকটা দিলে 2 ঘন্টা কথা বলা যেত। যাক ইনশাআল্লাহ আগামী বছর থেকে সংশোধন হয়ে যাবে। এই বছর এই মাহফিল প্রতি বছর হোক, আমরা চাই কিনা? যুবকদের জন্য দোয়া করার প্রয়োজন আছে কিনা? বাবারে ও আব্বা, কয়দিন আর থাকবেন? কয়দিন আপনি থাকবেন? আর না বাঁচলে বেশি দিন, 50 বছর বাঁচবেন, বাঁচলে না হয় আরো 100 বছর বাঁচবেন। একদিন তো মরতেই হবে আমাকে আপনাকে, কথা কোন ঠিক কিনা? এই মাহফিল সমস্ত কবরবাসীদের স্মরণে। আজকে আমাদের চাইতে বেশি আনন্দিত এই পিরিসকান্দির জমিনের নিচে, এই মির্জাপুর ইউনিয়নের জমিনের নিচে যত কবরবাসী আছে, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, তত দূর পর্যন্ত কবরবাসীরা আজকে ঈদের চাইতে বেশি আনন্দ করতেছে। সমস্ত রূহগুলি এই মাহফিলের চতুর্পাশে ভিক্ষুকের মতো দাঁড়িয়ে আছে। চিল্লাকেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, ভুল বুঝবেন, আল্লাহর কোন ইবাদত নাই, তারপর আমার নবীকে আমার আল্লাহ কত ভালোবাসে, মহব্বত করে। হে যুবক, আজকে মহব্বতের কথা বললে অনেকের চেহারা কালা হয়, বেদাতি বলে ফতোয়া দেন, কামিল হোসেন বেদাতি হয়ে গেছে, শিরকি হয়ে গেছে, এই কথা বলে ফতোয়া দেন, গালিগালাজ করেন, গালিগালাজ করেন, তাতে অসুবিধা নাই। হে যুবক, আমার গালি দেন আমি কষ্ট পাবো না, আমার আব্বা আম্মারে গালি দেন আমি কষ্ট পাবো না, আমার আত্মীয়রা গালি দেন আমি কষ্ট পাবো না, কিন্তু নবীর মিলাদের বিরুদ্ধে কথা বললে আমি রাইপুরি কষ্ট পাবো, কারণ আমার জীবনের চাইতে আমি আমার নবীরে ভালোবাসি। কথা কোন ঠিক না বেঠি? ইমানদার মুসলমান শুনো, ও যুবক, 2 টাকা দে যুবক। সময় যদি পাইতাম প্রত্যেকটা যুবকের পায়ে ধরে ধরে আমি হাত দিয়ে বইনা যাইতাম, নবীর বিরুদ্ধে কটূক্তি করিস না, নবীরে নিজের মতো বানাইস না, নবীর সাথে কোনো যুক্তি দিস না, নবীর সাথে কোনো মিশাল দিস না। আমার আল্লাহ ডাক ডাকে আমি আল্লাহ, শুধু আমি আল্লাহ না, আমার সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আমি আমার হাবিবুল্লাহর উপরে দুরূদ সালাম পাঠাই, দুরূদ পড়ি। আমার আল্লাহ এখন কি কয়া, আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ ডাক ডাক কয় পিরিসকান্দির যুবক, হে ইমানদারের দল তোরা শোন। ইমানদারদেরকে ডাকলেন, হে যুবক, নামাজ পড়লে ইমানদার হওয়া যায় না, রোজা রাখলে ইমানদার হওয়া যায় না, হাজী সাহেব দি হজ কইরা আবার অন্যজনের লাইল ঠেলে আসেনিও, কথা কোন আসেনি? হে যুবক, নামাজি দি 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার মাসের 1 তারিখে সুদের টাকা ওখানে আসেনিও। আমরা এলাকায় কমাই, হ্যাঁ, নামাজ পড়ে আবার সুদও খায়, আসেনি?
যিনি নামাজ পড়ে সুদ খায় বুঝবেন তার ঈমান নাই। রাগ করতেছেন মনে কষ্ট হইতেছে। আর সুদ না খেলে বাজান ইলিশ মাছের চাকা খাওয়া যায় না। সুদ যত খাইবেন তত পেট বাড়বে, সুদ যত খাইবেন তত দেখবেন হে বাজারে গিয়ে ওই বাজারে উষা মাছগুলি নিয়ে একজন মুরব্বী দাম করতেছে কত 200 টাকা দাম চাইছি, বেরো কথা কথা খিরে তারা তো পাওয়ার কে লেগে আসেনি আমার মানে সুদখুরের যন্ত্রণায় বাজারে গিয়ে মাছও কিনা জানা। আমরা হুজুরা তো বেকল মানুষ, হুজুরা কি টাকা দেয় আমরা দাম হইক না, কি কয় দাম হইক না হুজুর। কিন্তু যদি বোঝে হ্যাঁ কত 200 টাকা বড় 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 আসেনি এরকম। বাজার অনুরোধ করতেছি, নামাজের নাম ঈমান না, রোজার নাম ঈমান না, তাসবিহ তাহলিল নাম ঈমান না রে যুবক। ঈমান হচ্ছে আমার প্যারা নবীর মহব্বত। সুবহানাল্লাহ দেখতে কইছে না এই কিপটার দল সুরে সুবহানাল্লাহ আরো জোরে কত কইতেন তাবারক শাহ আছে আলহামদুলিল্লাহ। আমার ঘরে তাবারক শাহ হুজুর আছে, তাবারক শাহ হুজুর খাইলে পেট গরম হইবে। জি বোঝা অনুরোধ আপনাদের পায়ে হাত দিচ্ছি। এলাকা তো কথাগুলো গুছায় বলতেছি, কারণ অন্য জায়গায় এলে অন্য সিস্টেম আলো করতাম। কোন কথায় কোন কেন জানি রাগ হয়ে যাবে, এই মুখে ফুটতে বুঝছি হাসান এরকম এরকম না বাজার, এরকম না, এমন যেন না হয়। সম্মানিত হাজিরিন, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি এগুলি হচ্ছে আমল, আর ঈমান হচ্ছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ ঈমানদারকে কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে আমার ঈমানদার বান্দা শুনো, তোমরা যারা ঈমান আনয়ন করেছো তোমরা আমার হাবিবের উপরে মহব্বতে দুরূদ শরীফ পড়ো। এ যুবক, নামাজ বেঈমান পড়তে পারে, নামাজ বেঈমান পড়তে পারে, নামাজ সুদ করে পড়তে পারে, যাকাত সুদ করে দিতে পারে, এ যুবক হজ সুদ করে করতে পারে, কিন্তু দুরূদ যদি পড়তে হয়, নবীকে যদি দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দিতে হয়, লোকটা ঈমানদার হতে হবে, আমার নবীর মহব্বত অন্তরে থাকতে হবে। কথা ঠিক না বেঠি? ডাক দিয়া কই পাগলা তুমি নামাজ পড়ো না, সাজদা দাও না, কি করো? তাহলে শোনো আমি কি করি। নাম্বার 1 আমি নবীর পাগল, নাম্বার 2 আমি সকল জায়গায় নবীর নামে দুরূদ পড়ি। সুবহানাল্লাহ আরো জোরে। শিবলি ডাক দিয়া কই পাগলা ঠুট নারাইয়া নারে কি জিকির করো, আমার কামিও করি। কই খানায় কাবা যার উসিলায় আল্লাহ বানাইছে, এই সুন্দর আসমান যার উসিলায় আল্লাহ বানাইছে, আমি তার মহব্বতে দুরূদ পড়ি। আপনার জন্য বানায় আছে গো সারাটা দুনিয়া গো নবী, আপনি নবী নবীউল আম্বিয়া, আপনি নবী নবীউল আম্বিয়া, আপনি হইলেন আল্লাহর হাবিব, নূরেতে পয়দা, আপনি হলেন আল্লাহর হাবিব, নূরেতে পয়দা, আপনার নূরে হইল আলো গো নবী, তামাম জাহান গো নবী, নবী আপনি নবীউল আম্বিয়া। ডাক দিয়া কই খানায় কাবা যার উসিলায় হয়েছে, আমি এই ব্যক্তির নামে দুরূদ পড়ি।
কই কেন 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 কেন? তাহলে এবার বর্ণনা শোনো, এবার ইতিহাসটা শোনো, আমি কেন তার নামে দুরূদ পড়ি, আমি সমস্ত কিছু কেন বলে গিয়েছি এবার শোনো। আমি আমার আব্বা হুজুরের সাথে আজ থেকে 6 মাস পূর্বে খানায় কাবা জিয়ারতের উদ্দেশ্যে রওনা করেছিলাম। আমি আমার আব্বা হুজুরের সাথে নিয়ত করলাম খানায় কাবা জিয়ারত করব, মদিনাওয়ালার কদম মুবারকের পাশে দাঁড়াইয়া দাঁড়ায় আমার নবীকে সালাম দিব। শুনো, মদিনাওয়ালা কই মান দারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। হে হাজী সাহেব, তোমার তকদির ভালো, ভাগ্য ভালো। কেন আমার মদিনাওয়ালা ডাক দেয়া কয়, পিরিসকান্দি বুঝি না, রায়পুরা থানা বুঝি না, বেলাবড় বুঝি না, ভৈরব থানা বুঝি না, ঢাকা বিভাগ বুঝি না, চট্টগ্রাম বুঝি না, সিলেট বিভাগ বুঝি না। বিশ্বের যে কোন প্রান্ত থেকে আসে, আমি নবীর মহব্বতে আমার রওজা মুবারকের পাশে দাঁড়াইয়া যারা একটাবার মহব্বতে সালাম দিবে, নবী আমার ডাক ডাক কয়, ও নবী সালাম দিলে কি হবে? মদিনাওয়ালা ডাক ডাক কয়, ও পিরিসকান্দির মানুষ শুনো, মহব্বতে যারা আমি নবীর রওজার পাশে দাঁড়াইয়া একটাবার সালাম দিবা, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে প্রতিটা মানুষের মাথা উপরে যখন সূর্য চলে আসবে, মোমের মতো গলবে, মা চিনবে না, বাবা চিনবে না, আত্মীয় স্বজন কেউ চিনবে না। ওই মুসিবতের দিনে দুনিয়ায় থাকতে যারা আমি নবীর রওজার পাশে দাঁড়াইয়া মহব্বতে একটাবার সালাম দিবে, যখন কেউ চিনবে না, কেউ তোমাকে ধরা দেবে না, মাথা রাতা উপরে সূর্য চলে আসবে, ওই মুসিবতের দিনে মহব্বতদারি সালাম দেওয়ার জন্য আমি রাসূলের উপরে শাফায়াত করা ওয়াজিব হয়ে যাবে। মক্কা মদিনার হাজী যারা, তোমাদের ভাগ্য ভালো, তোমাদের তকদির ভালো। নবীর হাদিস অনুযায়ী তোমাদেরকে আমার নবী শাফায়াত করবে। যদি হারাম হালাল পথে চলতে পারো, হারাম বর্জন করতে পারো, মদিনাওয়ালা তোমাকে শাফায়াত করবে। এ যুবক, এই যুবকটা ডাক দেয়া কয়, পাগলা ডাক দেয়া কয়, পাগলার মাথায় সিরা টুপি, পাগলার গায়ে সিরা বস্ত্র, পাগলার চুলগুলি এলোমেলো, চেহারাটা বড় চমৎকার। রাস্তা দিয়া দেখবেন মাঝে মাঝে কিছু পাগলা গায়ের ভিতরে সিরা জামা, তারা টাকা দিলেও নেই না, খাবার দিলেও তারা খায় না। এই সমস্ত পাগলাদেরকে ঢিল দিবেন না, এই সমস্ত পাগলাদেরকে ঘৃণা করবেন না। এই পাগলার মাথায় সিরা টুপি, এই পাগলার গায়ে সিরা পাঞ্জাবি, ভালো পোশাক নাই, ভালো কোনো টুপি নাই, ভালো কোনো খাবার নাই, তারপরে একটা সেকেন্ডের জন্য আমার নবীরে বলে নাই। ডাক দিয়া কয়, আজ থেকে 6 মাস পূর্বে আমি আমার আব্বা হুজুরের সাথে খানায় কাবা জিয়ারত করতে রওনা হইলাম, উদ্দেশ্য নিয়া। খানায় কাবার আসতে পারে নাই, বাগদাদ শহর পারে দিয়া মাঝখানে যখন আমি আসলাম, হঠাৎ করে আমার আব্বা হুজুর অসুস্থ হয়ে গেল। আমার আব্বা হুজুর হঠাৎ করে জমিনের উপর লুটা পড়ছে। যেই মাত্র আমার আব্বা জমিনের উপরে লুটায় পড়লো, আমি কপালের উপরে হাত দিলাম, তাকায় দেখি আমার আব্বার বিষম জ্বর হঠাৎ করে চলে আসছে। হঠাৎ করে তাকায় দেখি আমার আব্বার সমস্ত শরীরটা খিঁচতেছে, এইভাবে খিঁচতেছে। আমি কাঁদতে শুরু করলাম, বুঝেছি আমার তকদিরে বুঝি মদিনা দেখা হবে না, আমার তকদিরে বুঝি খানায় কাবার পাশে দাঁড়াইয়া আল্লাহুম্মা রাব্বাইক বলা হবে না। আমি আমার আব্বা হুজুরকে ধরে 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 বাড়ি পর্যন্ত নিয়ে গেলাম। সময় যত যায় আমার আব্বা হুজুর তত অসুস্থ হয়, দিন যত পার হয় আমার আব্বা হুজুর তত অসুস্থ হয়, ভীষণ অসুস্থ। আমার আব্বা খানায় কাবা জিয়ারত করতে পারে নাই, মদিনাতে যাইতে পারে নাই। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন পরে হঠাৎ তাকায় দেখি আমার আব্বা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হঠাৎ করে আমার আব্বা ইন্তিকাল করলো, কিন্তু সবটাই তার সহ্যের বিষয় হলো আমার আব্বা ছিল আদম জাত, আদম সন্তান, শ্রেষ্ঠ মানব।
কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। কোরআন হাদিস পড়ে দেখো আদম তো সামান্য নয়। আদম সেজদা না করিয়া ইবলিস গেল মুকরহ হয়া, লানতের শিকড় গলে নয়া চিরবি শপথ। কোরআন হাদিস পড়ে দেখো আদম তো সামান্য নয়। খুলে দেখো পাক কুরআনে সূরাত আল মাইদাতে, খুলে দেখো পাক কুরআনে সূরাত আল মাইদাতে। ইমানদার মুসলমান শুনো, যুবকটা কান্নার জন্য কথা বলতে পারে না। হুজুর আমার আব্বা ছিল আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মানবের একজন। আমার আব্বার আকৃতি অনেক সুন্দর ছিল, চেহারাটা বড় চমৎকার ছিল, লম্বা দাড়ি। আমার আব্বা হুজুর মাথায় পাগড়ি পরিধান করত, গায়ে জুব্বা পরিধান করত। জোহর সারে নাই, আসর সারে নাই, মাগরিব সারে নাই, এশা সারে নাই, তাহাজ্জুদ সারে নাই, কোরআনুল কারীম তেলাওয়াত সারে নাই। আমার আব্বা রাত্রটাকে তিনটা ভাগ করত। একটা ভাগের মধ্যে এশার জামাত, আরেকটা ভাগ ঘুমাইতো, আরেকটা ভাগ তাহাজ্জুদের নামাজ আদায় করত। ও পিরিসকান্দির বাবা, ও যুবক ছেলেরা, ও আমার আব্বুজিরা আম্মুজিরা গো, যুবকটা ডাক ডাক আমার আব্বা রাত্রকে তিনটা ভাগ কইরা শেষ রাতে তাহাজ্জুদ পড়তো। এমন ভাবে কান্না করতেছে, কথাগুলি বলতে পারতেছে না। আমি তাকে দেখলাম আমার আব্বার ইন্তিকালের পরে আমার আব্বার চেহারাটা বিকৃত হয়ে গেছে, আমার আব্বার চেহারাটা অন্যরকম হয়ে গেছে। কেমন হয়ে গেছে? আমার আব্বা ছিল মানুষ, ইন্তিকালের পরে তাকায় দেখি আমার আব্বার চেহারাটা নিকৃষ্ট প্রাণী শূকরের চেহারার মতো হয়ে গেছে। চিৎকার দিয়ে নাউজুবিল্লাহ। এই উঠা বসা করতেছেন কেন? বসেন, শেষ করে দিই। হ্যাঁ মুরব্বি বসেন, মনোযোগ করে যান। আর সামনে পারবো না, বসতেছি, আপনাদের বিরক্ত হচ্ছে। আর সামনে পারবো না, আসুন দাঁড়ায় ক্যাম্প করি, তারপরে মিলাদ হবে, ক্যাম্প দোয়া হবে ইনশাআল্লাহ। 5 মিনিট সময়, আর কেউ উঠবেন না, অনুরোধ করতেছি। যদি সভাপতির একটু আলোচনা করা, জি জি করতেছি, আপনারা বিরক্ত হবেন না। আর 5টা মিনিট সময়, অনেক লম্বা কথা। আল্লাহ সবাইকে বুঝদান করে জোরে কোন আমিন। সম্মানিত হাজির, ডাকতে বলো আল্লাহর মহারানী শুনো। আমি তাকায় দেখলাম আমার আব্বা হুজুরের চেহারাটা বিকৃতি হয়ে গেছে, অন্যরকম হয়ে গেছে। কেমন? আমার আব্বা ছিল মানুষ, হয়ে গেছে শূকরের মতো। আমি এই জায়গায় বসে বসে কাঁদতেছি, আমি কেমনে আমার আব্বা হুজুরের কথা বলবো? কারণ মানুষের গোসল হয়, মানুষের কাফন হয়, মানুষের জানাজা হয়, মানুষের দাফন হয়, মানুষের হিসাব নিসাব হবে। আমার আব্বার চেহারা দিয়ে বিকৃত হয়ে গেছে, অন্যরকম হয়ে গেছে। আমি এই সংবাদ মানুষের কাছে কেমনে বলবো, কেমনে বলবো? আমি যদি এখন আমার আব্বা হুজুরের ইন্তিকালের কথাটা মানুষের কাছে বলি, মানুষ বলা বলি করবে। বেঁচে থাকতে জঘন্যতম অপরাধ মনে হয় করছে, মৃত্যুর সময় এমন হয়ে গেছে। ডাক দেয়া কই হুজুর, আমি আমার আব্বার লাশের পাশে বৈশা বৈশা কান্দি। আমার পাশে কেউ নাই, আমার পাশে কোনো আত্মীয় স্বজন নাই। আমি মৃত্যুর সংবাদ কাউকে জানাই নাই। আমার আব্বা চলে গেছে, এই সংবাদটা কেমনে বলবো? কেন? আমার আব্বা তো শুকর হয়ে গেছে। শুকরের তো জানাজা হয় না, গোসল হয় না, কাফন হয় না, দাফন হয় না। কাঁদতে 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 মধ্যরাত্রি হয়ে গেল। কাঁদতে কাঁদতে আমি অজ্ঞানের মতো হয়ে গেলাম। আমি আমার জ্ঞানটাকে হারিয়ে ফেললাম। আমার আব্বা হুজুরের পাশে আমি চক্ষু বন্ধ করে হঠাৎ गरीब नवाज उस्मान दीन मिलना पहला कोसा
शम्अ बज़ में हिदायत पे दमती कल्ब में अज़मत मुस्तफा हिकमत आला हज़रात पे सईदी मुर्शिदी ज़ज़ा मुर्शिदानिया शहनशाह तरीक़त पहला मुस्तफा जान रहमत पे शम्अ बज़ में हिदायत पे अस्सलाम नूर चश्मे अंबिया अस्सलाम बदशाही औलिया हजारों दुरूद हजारों सलाम बरगज़ीद नबी वरहमतन बलगना बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमी खिसालिही सल्लु अलैहि व आलिही सल्लम या कौम बन सल्लु अला सदर नबी मुस्तफा मा जाइना रहमतन लिल आलमीन के दिन तुम्हारी ना मस्जिदे होबे एला एक दिन सबारी ना मस्जिदे होबे एला तैरी থেকো মন তৈরি রেখো কবরের মাসামা একদিন সবারই না মসজিদে হবে এলান সকলে বলি আল্লাহুম্মা আমিন। অনেক লম্বা সময় আপনারা কষ্ট করেছেন, বসে আছেন, এখনই দোয়া হবে। বিশেষ করে আমি দোয়া চাচ্ছি যারা এই মাহফিলের আয়োজন করেছেন তাদের জন্য দোয়া করবেন। প্রতি বছর যেন এমনভাবে আপনাদেরকে এই ওয়াজ ও দোয়ার মাহফিল আপনাকে সকলকে উপহার দিতে পারে এবং যুবকরা সমস্ত বেহায়াপনা থেকে ফিরে এসে নবীর গোলাম হয়ে এই সুন্নি মহাসম্মেলন করতে পারে, সেই তৌফিক সমস্ত যুবকদেরকে আল্লাহ তাআলা দান করুক। জোরে করুন আমিন। বিশেষ করে আমি আপনাকে বলছি, যদি সুন্নিয়ত ধরে রাখতে হয়, সুন্নিয়ত কি বুঝেননি? সুন্নি কি বুঝেন? কথা কয় না, বুঝেননি? কথা বলেন, সুন্নিয়ত কি বুঝেননি? সুন্নি হইল একটা দলের নাম। কিসের নাম? সুন্নি হইল একটা দলের নাম। আমার মদিনাওয়ালা বলেছে বনি ইসরাইলের ভিতরে দল ছিল 72টা, আমার উম্মতের ভিতরে দল হইব 73টা। অনেকে কয় হুজুররা 14 দল, আমরা কোন দলে যাব? দল যে হবে এটা হুজুরদের কোনো কথা না। ইসলামের ভিতরে দল হইব এটা আজ থেকে 1500 বছর পূর্বে আমার মদিনাওয়ালা বলে গিয়েছেন। কথা কোন ঠিক কিনা? দেখেন যারা মুরব্বী আছেন, আপনি দেখছেন কোনোদিন এইভাবে নামাজ পড়ছে? হ্যাঁ, এখন আসেনি? কথা বলেন, আসেনি? সত্য করে করবেন, আপনি কোনোদিন দেখছেন নামাজের ভিতরে আবার লাইট এরকম করছে? আসেনি? কথা কেন আসে কিনা? ওইসিনি এই যে মুরব্বীরা আছে, কেউ আমার বাবার চাইতে বয়স বেশি, আমার বাবার চাইতে বয়স বেশি এই মুরব্বী। সত্য করে করবেন, দরুদ পড়তো মোহাম্মদ মুস্তাফা যদি না হয়তো মাওলা কোনো কিছুই না বানাইতো। পড়তনি বাবা, পড়তনি কবরের আযাব যদি দেখিতো গরবারি রিয়া পাগল হইতো। আল্লাহুম্মা সাল্লি, রাখেন বোঝানোর জন্য বলছি, রাখেন, পড়তে হবে না। এই যে একটা দুরুদের আওয়াজ, এটা কি নতুন না পুরান? কথা কেন? সতর্ক করবেন, এটা কি নতুন না পুরান? এটা কি কোন আলেম সাবরা বানাইছে? আপনি
আপনি জন্ম হয়ে দেখছেন আপনার আব্বা এই দূরত পড়ে, আপনার আব্বাও জন্ম হয়ে দেখছে আপনার আব্বা পড়ে, 14 গোষ্ঠী পড়ে। ওখান দিন নিউ কিছু ব্রেন্টেন মৌলবী হাইব্রিড কিছু হুজুর বাড়িয়ে গেছে গা, কেমনে দূরত পড়া বেদাত কয়নি। আপনারা যখন দাঁড়ায় দূরত পড়েন কিছু কিছু মানুষ হাসে, হাসেন এরকম, এদের ভাষা স্টিল হয়ে গেছে, দাঁড়াতে পারে না, কথা বল না, আছে না নাই? এই যে দলাদলি লাফালাফি হবে, এটা আমার মদিনাওয়ালা বলে গিয়েছেন। কে বলে গিয়েছেন?